নমস্কার বন্ধুরা, আমি প্রীতম সরকার আপনাদের স্বাগত জানাই মাইক্রোসফট অফিস এক্সেল 2007 টিউটোরিয়ালসে। এই পর্বে আমরা দেখাবো রিভিউ মেনুর কাজ এবং রিভিউ ট্যাবের সাহায্যে আমরা দেখুন এখানে স্পেলিং এর সাহায্যে আমরা কোনো ডকুমেন্টের বা কোনো ডেটা শিটের স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করতে পারি। এটার ওপর ক্লিক করলে সিলেক্ট করে এটার ওপর ক্লিক করলে দেখিয়ে দেবে এবং এক্ষেত্রে কোনো ভুল নেই, তাই ওকে দেখাচ্ছে, ওকে করবো। এরপর আছে রিসার্চ, এখানে কোনো ওয়ার্ড নিয়ে রিসার্চ করা যায়। এখানে সার্চ বক্সে ক্লিক করে আমরা এই ওয়ার্ডটিকে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, এখানে পেস্ট করবো এবং পাশে শো জেনারেটে ক্লিক করবো। তাহলে এর সাহায্যে এর এর সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা এখানে পেয়ে যাব। এবং দেখুন এখানে পেয়ে গেছে রিভিউড, ইটস আ ভার্ব, অ্যান্ড এটি ক্লোজ করে দিচ্ছি। নেক্সট আছে দেখুন থেসরাস, এটি শব্দকোষ। এখানে আমরা রিভিউ এই ওয়ার্ডটি দেবো এবং এই সম্বন্ধীয় যা কিছু ওয়ার্ড আছে আমরা এখান থেকে খুঁজে পেয়ে যাবো। দেখুন থেসরাস, নেক্সট দেখুন এখানে এই যে কী কী শব্দ আছে রিভিউ, সেগুলো সব আমাদের দেখিয়ে দেবে এবং এটি ক্লোজ করে দিচ্ছি। এবং তারপর আছে দেখুন ট্রান্সলেট অপশন। ট্রান্সলেট অপশনের সাহায্যে আমরা কোনো একটা ওয়ার্ডকে ট্রান্সলেশন করতে হয়, এখান থেকে ট্রান্সলেশন সিলেক্ট করবো এবং দেখুন এখানে ইভ্যালুয়েট এবং সেটাকে ইংলিশ টু হিন্দি করা আছে এবং আমরা কোনো একটা সেল সিলেক্ট করে সেখানে ইনসার্টে ক্লিক করলেও এখান থেকে এবং দেখুন সেই ওয়ার্ডটি এখানে চলে আসবে। তো বন্ধুরা, এভাবে আমরা প্রুফিং গ্রুপের কাজ করি। এরপর আছে নিউ কমান্ড অপশনের সাহায্যে কোনো একটা সেলের উপর কোনো কমেন্ট দিয়ে রাখা যায়। যেমন ধরুন এটি সিলেক্ট করছি নিউ এবং এখানে আমি দিচ্ছি গ্র্যান্ড টোটাল, এরপর বাইরে ক্লিক করছি। তো বন্ধুরা, এক্ষেত্রে এটি সবসময় দেখা যাচ্ছে। এটাকে যদি আমরা হাইড করতে যাই তাহলে শো হাইড অল কমেন্টস এই অপশনটি ইউজ করবো এবং তখন এর উপরে কার্সর নিয়ে গেলে শুধুমাত্র দেখাবে। আর এটি শো অল কমেন্টসে ক্লিক করলে সবসময় এটি দেখা যাবে এবং কমেন্টটি ডিলিট করে দেওয়ার জন্য আমরা এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করব। বন্ধুরা, তারপর আছে প্রোটেক্ট সিট, এর সাহায্যে আমরা কোনো একটি সিটকে পাসওয়ার্ড দিতে পারি এবং প্রোটেক্ট ওয়ার্কবুক, এর সাহায্যে আমরা পুরো ওয়ার্কবুকটিকেই প্রোটেক্ট করতে পারি, পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমি এটি দেখাবো, তাহলে এটি পারবেন আপনারা। এটির সাহায্যে শুধুমাত্র কোনো একটা সিটের ওপর দেখুন আমি প্রোটেক্ট ওয়ার্কবুক, এখান থেকে প্রোটেক্ট এবং এখানে একটা পাসওয়ার্ড চাইবে এবং একটা পাসওয়ার্ড এখানে এন্টার করুন। এখানে ওকে বাটনে ক্লিক করুন এবং আবার সেই পাসওয়ার্ডটি আবার চেপে সেই পাসওয়ার্ডটি আবার দিন এবং এখানে ওকে বাটনে ক্লিক করুন। এরপর আপনি এটি ডেটা শিটটি ক্লোজ করে দিন, আপনারা ডেটা শিটটি ওপেন করুন এবং দেখুন এক্ষেত্রে আমরা যদি এটিকে কোনো এডিটিং করতে যাই, কাট, দেখুন আমরা কিন্তু এক্ষেত্রে সহজেই এডিটিং করতে পারছি। তো এক্ষেত্রে এটি প্রোটেক্টেড হচ্ছে না। তো এটিকে সম্পূর্ণরূপে প্রোটেক্টেড করার জন্য আমরা প্রোটেক্ট ওয়ার্কবুকে যাব, এই অপশনটি ক্লিক করব এবং এখানে পাসওয়ার্ডটি আবার দিয়ে এটাকে আনপ্রোটেক্ট করব এবং এখান থেকে মানে এটি প্রোটেক্ট করার স্টাইল, এক্ষেত্রে আমরা উইন্ডোজটি সিলেক্ট করব, এখানে পাসওয়ার্ডটি এন্টার করব, এখানে ওকে বাটনে ক্লিক করব, এখানে পাসওয়ার্ডটি আবার এন্টার করব, এখানে পুনরায় ওকে বাটনে ক্লিক করব এবং দেখুন এখানে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস, এক্ষেত্রে দেখুন এটিকে অ্যাক্সেস করতে গেলেই এই অপশনটির সাহায্যে এটিকে অ্যাক্সেস করতে গেলেই আমাদের পাসওয়ার্ড চাইবে। তো দেখুন এক্ষেত্রে এটি সার্ভার, আমাদের যেহেতু এটি কোনো নেটওয়ার্কে নেই তাই এটি চাইছে না, এটি হচ্ছে না। তো এটি নেটওয়ার্কে যুক্ত থাকে কম্পিউটারগুলোর মধ্যে এবং এক্ষেত্রে ম্যানেজ ক্রেডিটসে দেখুন এক্ষেত্রেও যাবে না যেহেতু আমাদের কোনো সার্ভার নেই। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা রিভিউ ট্যাবে যাবো, এখান থেকে প্রোটেক্ট সিট অপশনে ক্লিক করবো এবং এক্ষেত্রে আমরা এখান থেকে সমস্ত অপশনগুলো সিলেক্ট করে দেবো, সমস্ত চেকবক্সগুলো আমরা অন করে দেবো যাতে কোনো রকম এডিটিং করা না যায়। এক্ষেত্রে এটি শুধু রিড অনলি হয়ে যাবে এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, ওকে, এখানে পাসওয়ার্ডটি আবার দেবো, ওকে।
এবং এটাকে ক্লোজ করে দেবো, ইউজ করব, আর একবার এটি ওপেন করব। এবার দেখুন এক্ষেত্রে আমরা যখন কোনো রকম এডিটিং করতে চাইছি, এটিকে কাট করতে চাইছি, দেখুন এটি কাট করতে দেবে না, এটি রিড অনলি দেখাচ্ছে। এবং এক্ষেত্রে আমরা যদি কোনো কিছু এখানে পেস্ট করতে চাই আমাদের সেটিও করতে দেবে না, কারণ এটি রিড অনলি। এরপরে এই অসুবিধাটিকে দূর করার জন্য রিভিউ ট্যাবে যাব, এখান থেকে এই প্রোটেক্ট অপশনটি আনপ্রোটেক্ট করে দেবো, এখানে পাসওয়ার্ড দেবো, ওকে বাটনে ক্লিক করো। এবং এক্ষেত্রে দেখুন এখানেও আমি যাব, ক্লিক করব এবং পাসওয়ার্ডটি দিয়ে ওকে বাটনে ক্লিক করব। এবার আনপ্রোটেক্ট হয়ে গেছে দেখুন। এরপর আমরা এক্ষেত্রে সমস্ত কাজ করতে পারবো। দেখুন এগুটি সিলেক্ট করছি, কপি, এখানে পেস্ট, দেখুন এখানে এক্ষেত্রে এটি চলে এসছে। তো বন্ধুরা এভাবে আমরা রিভিউ ট্যাবের বিভিন্ন কাজ করতে পারি। এবং তারপর দেখুন এখানে আছে শেয়ার ওয়ার্কবুক, এই অপশনটির সাহায্যে আমরা আমাদের কম্পিউটারের অন্যান্য ইউজার, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি আরও একাধিক ইউজার থাকে আমরা তাদের সাথে এই অপশনটির সাহায্যে শেয়ার করতে পারি। এবং ওকে বাটনে ক্লিক করব। এক্ষেত্রে আমরা যখন এখানে আরও আমাদের ইউজারগুলো দেখিয়ে দেবে, এবং এক্ষেত্রে আমাদের একটি নেটওয়ার্কিংয়ে যুক্ত থাকতে পারলে ভালো হয়। সেক্ষেত্রে আমি এই বক্স অন করবো, অ্যালো চেঞ্জেস মোর দেন, একটি অন করলে মানে একসাথে অনেকে অ্যাক্সেস করতে পারবে। এবং ওকে বাটনে ক্লিক করব। দেখুন এটি উইল সেভ নিউ ওয়ার্কবুক, আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালসে এ পর্যন্তই। আমরা আজকে রিভিউ মেনুর কাজ শিখলাম, এর পরবর্তী পর্যায়ে আমরা ভিউ মেনুর কাজ শিখবো এবং তার পরবর্তী পর্যায়ে আমরা ম্যাক্রোর কাজ শিখবো। তো বন্ধুরা অ্যাট লাস্ট থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস, অ্যান্ড আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন।